আমাদের সরকারের পক্ষ থেকে আমরা 3টা জায়গায় কাজ করছি। পেপার নিয়ে আমরা অনেকগুলো কাজ করেছি, কিন্তু কোনো একটা জায়গায় আটকে গেছে যেটা পাবলিকলি বলার মতো না। তো কিন্তু আমরা বসে নাই, আমরা চেষ্টা করছি খুব দ্রুতই স্ট্রাইককে নিয়ে আসে বাংলাদেশে। আমরা অনেকগুলো এগিয়ে গেছি, আশা করি এই কাজটা আমরা সফল হবো। তারপরে গুগল পে আসছে এবং এক্সিস্টিং পেমেন্ট গেটওয়ের সাথে যেহেতু আলিপে আছে এবং যেহেতু জুমের একটা পেপালের একটা অন্য প্রোডাক্ট জুমের আছে, সেজন্য আমার মনে হয় আগামী দিনে আমাদের পেমেন্ট রিলেটেড যে সমস্যাটা আছে সমস্যাটা কাটবে। হয়তো আমরা এই আশ্বাস দিতে পারছি না যে পেপাল নিয়ে আসতে পারবো হ্যাঁ খুব দ্রুত সময়ের মধ্যে, তবে আমাদের টিম কাজ করছে, একাধিক টিম কাজ লিডার কাজ করছে, চিফ অ্যাডভাইজার অফিস থেকে কাজ করছে এবং আমার অফিস থেকে আমরা কাজ করছি। তো আপনাদের এই যে পেমেন্ট বিষয়ে যে কনসার্নটা আছে সেই ব্যাপারে আমাদের পর্যাপ্ত মনোযোগ আছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে ইনসেন্টিভ। বলা হয় যে রেমিটাররা ইনসেন্টিভ পায় কিন্তু ফ্রিল্যান্সাররা পায় না। এটা নিয়ে মানে কমার্স সচিবের সঙ্গে কথা হয়েছে, ওনারা একটা গাইডলাইন তৈরি করলেন। এই গাইডলাইনে ঠিক কারা কোন পে চ্যানেলের মাধ্যমে আসলে ইনসেন্টিভটা পাবে এবং কোথায় পাবে না এই জিনিসটা একটু পরিষ্কার করবে, যাতে আপনাদের মধ্যে একটা স্বচ্ছতা আসে যে কিভাবে টাকাটা আনলে ইনসেন্টিভটা পাবে। আর বাইরে আমরা এটাও আলোচনা করছি যে আপনাদের ইনসেন্টিভটা কিভাবে বাড়ানো যায়, এবং যেহেতু সরকারের কর জিডিপি রেট খুবই কম, ফিসক্যাল স্পেস ছোট এবং একই সাথে কর জাল বাড়ানো যাচ্ছে না, সেজন্য একটা সেক্টরকে গ্লোবাল ইনসেন্টিভ দিতে আমরা ইন্টারমিনিস্ট্রিয়াল চাপ তৈরি করতে পারি, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের চাপ আছে এই জিনিসটাও আপনাদেরকে একটু আমলে দিয়ে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে ইনসেন্টিভের বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। একদিকে হলো ফ্রন্টিয়ার টেকনোলজিকে ইনসেন্টিভ বাড়ানো, আরেকদিকে হচ্ছে ফ্রিল্যান্সারদেরকে ইনসেন্টিভ বাড়ানো এবং সহজ করা। দুটো বিষয়ে সরকারের উচ্চ মনোযোগ আছে বলে আমি মনে করি। আর তৃতীয় বিষয়টা যেটা বলে আমি শেষ করবো সেটা হচ্ছে যে আমাদের শহরগুলো বাড়ছে, মিডল অর্ডার বিস্তৃতি বাড়ছে এবং শহরের বিভিন্ন নতুন নতুন এরিয়া হয়েছে। আপনি দেখেন উত্তরায় অনেক এক্সপান্ড হয়েছে, অর্থাৎ আরবান যে মিডল অর্ডার, এই মিডল অর্ডারে একটা আপলিফমেন্ট হচ্ছে। আমরা পূর্বাঞ্চলে দেখছি বিশাল বড় একটা জায়গায় শহর নিউ সিটি ডেভেলপ হচ্ছে। আমরা রাজ্যকে বোঝানোর চেষ্টা করছি যে এই যে আপনার নিউ সিটি ডেভেলপ হচ্ছে এবং আমাদের বিভিন্ন পেশাদার এবং নন পেশাজীবী সংস্থাগুলো নতুন নতুন শহর করছে, কিন্তু সেই শহরগুলোতে তাদের আমাদের ছেলে মেয়েদের চাকরি করার কোনো স্পেস তৈরি হচ্ছে না। অর্থাৎ আপনি আপওয়ার্ড মোবিলিটি করছেন শুধু বিল্ডিং করে, কিন্তু কর্মসংস্থান করে কিভাবে আপনি আপওয়ার্ড মোবিলিটি করবেন সেটার কোনো প্ল্যান নাই। সেজন্য আমরা রাজককে বলেছি যে আপনি যখন নিউ সিটি করবেন সেটার সাথে ইন্টিগ্রেট করেন এনভায়রনমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট। এই দুটা যখন করতে পারবেন তখন আপনার আপওয়ার্ড মোবিলিটির যে জার্নিটা, এই জার্নিটা সাস্টেনেবল হবে।